এবং এই ধরনের টুরিস্ট প্লেসে আসলে আগুনের নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। তো আমাদের এখানে দেখা যায় যে রিসোর্টগুলো, রেস্টুরেন্টগুলো কিছুটা অপরিকল্পিতভাবেই কিন্তু নির্মাণ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগুনের সূত্রপাতটি কোনো একটি রেস্টুরেন্ট বা হোটেলের আগুনের উৎস থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এখানে নাশকতার আমি কোনো লক্ষণ দেখছি না। এবং এর আগে যে দু একবার আগুনের ঘটনা ঘটেছে সেটা ঝুম চাষের সময় সেই আগুন থেকে কিছুটা সূত্রপাত হয়েছিল, এটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি। তো তারপরেও আমি মনে করি যে আমরা এখানে বিজিবি এবং সেনাবাহিনী থাকাতে এই জায়গায় যে আগুনের সূত্রপাত হয়েছে এটা আমরা খুব দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে এই ধরনের টুরিস্ট প্লেসে আপনার ফায়ার ফাইটিং একটা টিম যদি থাকে, যেমন ফায়ার সার্ভিসের একটা ছোটো ইউনিট থাকে, তাহলে দ্রুততার সাথে এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। যেহেতু আজকের এই ঘটনায় দিঘিনালা থেকে ফায়ার ইউনিটকে আসতে হয়েছে, তো তাদের কিন্তু আসতে সময় লেগেছে, সেই কারণে এই ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। তো তারপরেও আমরা বিজিবি, সেনাবাহিনী, লোকাল যারা জনগণ আছে সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, যেটা আমরা না থাকলে সম্ভব হতো না বলে আমি মনে করি। তো সার্বিকভাবে বর্তমানে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং আমরা আরও কাজ করছি যাতে করে এই আগুনটা আর বিস্তার লাভ করতে না পারে। 6টা খাবারের দোকান, এছাড়াও 12টার মতো অন্যান্য দোকান, এইগুলো পুরো সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। তো এটা খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা আমাদের এখান থেকে স্থানীয় ক্যাম্প এবং আমাদের বাঘের জন্য কোটা থেকে লোকজন নিয়ে আমরা সাথে সাথে এসে উদ্ধার কার্যক্রম শুরু করি এবং একই সাথে আমাদের দিঘিনালা থেকে ফায়ার সার্ভিস আসে, দিঘিনালার পরে খাগড়াছড়ি থেকেও আসে, পানছড়ি, রাঙামাটি, বিভিন্ন জায়গা থেকে, মাটিরাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে ফায়ার ইউনিট এসে কাজ শুরু করে। তো সবার একান্ত প্রচেষ্টা এবং স্থানীয় যারা এখানে রিসোর্টের মালিক বা এখানে যারা ছিলেন, যারা কাজ করেছেন, স্থানীয়দের সহায়তা আমরা সবাই মিলে আগুনটা এখন পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে সব জায়গায় আগুনটা পুরোপুরি নিভে যায়নি। তো আমরা আশা করছি যে এইটা থেকে হয়তো আমরা একটা বড় শিক্ষা পাবো যে এখানে বড় ধরনের ওয়াটার রিজার্ভার দরকার, যেটা থেকে ফায়ার সার্ভিস কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পরবর্তীতে সহজে আগুন নিভানোর কাজটা সহজে হবে। ধন্যবাদ। সঠিক সময়ে যে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, যার কারণে হেলিকপ্টার সহায়তা দরকার পড়ে বা স্ট্যান্ড বাই ছিল। হতাহতের কোনো খবর পেয়েছে না, এখন পর্যন্ত আমরা কোনো মানুষের হতাহতের খবর পাইনি। বাট যে রিসোর্টগুলা এবং স্থানীয়দের ঘরবাড়ি পড়ে গিয়েছে, এখান থেকে আসলে প্রচণ্ড ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে থাকতে পারেনি, তাদেরকে অ্যাডজাস্ট করে অন্য রিসোর্টে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে যদি কেউ থাকার কোনো প্রবলেম হয় তাহলে আমরা সেই অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট করছি এবং আমাদের বাগেরহাট জন্য পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে সবার জন্য আজকে রাতে খাবার ব্যবস্থা আমরা করছি। যে এখানে যে ক্ষয়ক্ষতি, আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক। কিছুক্ষণ আগেই তো আসলে আগুনটা নিয়ন্ত্রণে আনা গেল, আনুমানিক 12টা 50-এর দিকে আগুনের সূত্রপাত হয়। তো এখনও সূত্রপাতের কারণটা আমরা জানতে পারিনি। আমার ধারণা এখন পর্যন্ত যাদের সাথে, স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেটুকু দেখলাম যে 30টার বেশি রিসোর্ট এখানে আগুনের সম্পূর্ণ পুরো ক্ষয় হয়ে গিয়েছে। এছাড়া স্থানীয়দের থাকার ঘরবাড়ি এটাও 30টার মতো হবে, 30টার চেয়ে বেশি হবে। এছাড়া আপনার দোকান 10টার বেশি, 12টা বা এর বেশি দোকান এবং হচ্ছে আপনার বেশ কিছু 10টার মতো রেস্টুরেন্ট এখানে সম্পূর্ণ আগুনে পড়ে গিয়েছে।